এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলার তাঁতিশাল এলাকায় সেকান্দাপুর হাই স্কুল থেকে নবম স্থান অধিকার করেছে। সেকান্দাপুর রায়কেপি পাল বাহাদুর উচ্চ বিদ্যালয় থেকে নবম স্থান অধিকার করেছে। কি নাম? তার সামনে ওনার বাড়িতে আসছি, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে লাইভে। দেখতে পাচ্ছেন এলাকার বহু গণ্যমান্য মানুষ তাদের কিন্তু শুভেচ্ছা জানাতে এসছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে সত্যম সামন্ত। মিষ্টি খাইবে, মিষ্টি খাইবে না, মিষ্টিটা তুই খাইবে নিয়ে আসো। মা বাবা বাড়িতে এই মুহূর্তে খুশির হাওয়া, মিষ্টি মুখ চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে। সেকান্দাপুর এই তাঁতিশালের মতো একটি জায়গা থেকে যেহেতু মা শিক্ষিকা এবং বাবা ডাক্তারি গ্রামীণ চিকিৎসক, এদিকটা ঘুরো বাবু। তন্ময় ওখানটা এসে আমাদের একটা গ্রুপ ছবি। তন্ময় হয়েছে তোমার লাইভ করছে। তুমি আমাদের একটা গ্রুপ ছবি এদিন আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। তুলে দাও। ফুলটা ধরে আমাদের ডান্স ঠিক আছে। দেখাচ্ছি সেই ছবি আমরা ঠিক আছে। চলো সবকিছু খুব ঠিকঠাক চলো। না 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 আর কিছু না প্রভাতী, আজকে পরে আমরা সকালে ডাকো ডাকো তুই একটা স্যার কি বলবেন? তাঁতিশালের সেকান্দাপুর স্কুল থেকে নবম স্থান অধিকার করেছে, সেই জায়গায় আপনিও এসেছেন শুভেচ্ছা জানাতে। সেকেন্দারপুর স্কুল এই এলাকার একটা খুব সামনের সারির, তারা বারবার ধরে ভালো ভালো রেজাল্ট সেই স্কুল থেকে আসে। আমরা আশাই করছিলাম এবার একদম সামনের সারিতে ওর নাম থাকবে, তাই আমরা প্রথম থেকে যখন আগ্রহ নিয়ে টিভির সামনে বসেছিলাম, নবম হয়েছে ও, সেটা আমাদের সবার গর্ব। প্রথম কথা হচ্ছে সেকেন্দারপুর স্কুলের ছাত্র ও, সেটা আমাদের একটা গর্বের ব্যাপার। আমরা ওই স্কুলের ছাত্র ছিলাম, প্রাক্তন ছাত্র। এবং ওর বাবা তন্ময়, সে একজন এখানকার একজন বিখ্যাত ডাক্তার। আমাদের এখানে যে লায়ন্স সংগঠন আছে তারও ও সদস্য, সুতরাং সেদিক থেকে ও লায়ন্স পরিবারের মেম্বার। তো সেই জন্যই সকাল সকাল আমরা খবরটা পেয়েই ওর বাড়িতে ছুটে এসেছি আমাদের অন্তরের শুভেচ্ছা জানাতে। তন্ময় একজন ডাক্তার হিসেবে এলাকার মানুষের পাশে আছে, ও সেবা করে। আমরা আশা করছি আগামী দিনেও ও ডাক্তার হবে এবং ও মানুষের সেবায় নিজেকে বিকশিত করবে। মূলত বাড়িতে এখন খুশির হাওয়া, মিষ্টি মুখ চলছে। দারুণ দারুণ দারুণ। তন্ময় এবং ওর মা, এই ছাত্রর মা, ওরা দুজনেই এর পিছনে পরিশ্রম করেছে প্রচুর
এবং ওদের যে এত পরিশ্রম আজকে সফল হয়েছে, আমরা সবাই মিলে সেটা উপভোগ করছি। সেকেন্দাপুর স্কুলে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে কি বলবেন যারা এবারে সেরকম ফল করতে পারে? এবারেও সেকেন্দাপুর স্কুলের অধিকাংশ ছাত্র ভালো রেজাল্ট করেছে, তবে যারা একটু পিছিয়ে আছে বা যারা আগামী বছর পরীক্ষা দেবেন তাদেরকে বলবো যে এটা তাদের একটা উৎসাহ, তারা দারুণভাবে এগিয়ে যাবেন এবং এই সেকেন্দাপুর স্কুল আমাদের মহকুমায় আরো বেশি করে তাদের নাম উজ্জ্বল করবে। আগামী দিনে কি সেকেন্দাপুর স্কুল থেকে বাংলাকে পথ দেখাবার মতো স্টুডেন্ট তৈরি হবে? নিশ্চয়ই, এর আগেও কিন্তু অনেক আছে এবং আমাদের এখন যাকে আমরা পেলাম ও নিশ্চিতভাবেই আগামী দিনে আমাদের ছাত্রদের একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আপনারা দেখলেন সেই ছবি, দেবাশিস মুখোপাধ্যায়, তিনি দেবাশিস সেট, তিনি কিন্তু এসেছিলেন মূলত সেকেন্দাপুর স্কুলের যিনি ছাত্র তাকে কিন্তু সম্বর্ধনা জানাতে, এবং সেকেন্দাপুর স্কুলের মাস্টারমশাইরা তারা এসে উপস্থিত হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। প্রত্যয় সামন্ত সেকেন্দাপুর স্কুল থেকে নবম স্থান অধিকার করেছে। ওনার বাড়িতে এসে আপাতত এখন খুশির হাওয়া বাড়িতে, এবং আমরা কথা বলার চেষ্টা করব। প্রত্যয় কি বলবে, এই যে এতখানি একটা সাফল্য, কেমন লাগছে আজকের দিন? আজকে তো খুব ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। আমার পরিবারের সকলে, স্কুলের শিক্ষক সবাই এসেছেন এখানে, সবাই খুব আনন্দিত। আমার যারা সহপাঠী তারাও খুব আপ্লুত আমার এই সাফল্যে, এবং আমি সাফল্যের অধিকাংশটাই দেবো আমার মা, আমার বাবা মা, এবং অবশ্যই স্কুলের শিক্ষক যারা আমাকে সর্ব প্রকারে সাহায্য করেছে আমার পড়াশোনার ব্যাপারে। শুধুমাত্র পড়াশোনার ব্যাপারে নয়, আমাদের মানসিক যে আমাকে একটা প্রস্তুতি যে ভালো ফলের জন্য, সেটাও কিন্তু শিক্ষকরা আমাকে খুব সাহায্য করে। মূলত এই যে এত বড় সাফল্য, এই সাফল্যর কারণ কি? মূলত কে পাশে সবসময় ছিল? হ্যাঁ, পাশে তো ছিল অবশ্যই। আমি পেয়েছি আমার মাকে, মা সবসময় করে থাকে, আমাকে সবসময় ইন্সপায়ার করে কীভাবে পড়তে হবে। মানে শুধুমাত্র যে পড়ার জন্য সবসময় বলে তা কিন্তু নয়, যখন পড়তে ভালো লাগছে না তখন আমাকে বললো তো একটু গল্পের বই পড়। এইভাবে আমাকে সবসময় পাশে দাঁড়িয়েছে মা, এবং অবশ্যই স্কুলের শিক্ষকদের কথা বলতেই হবে, স্যাররা সবসময় আমাকে সাহায্য করেছে। এবং কোন বিষয়গুলোতে আমি যেগুলোতে একটু উইক ছিলাম সেগুলোতে আমাকে বলেছে যে কীভাবে পড়লে আমি ভালো নাম্বার পেতে পারি। স্যাররা যেহেতু মাধ্যমিকের খাতা দেখেন, তারা বলেছেন যে কীভাবে আমি যদি লিখতে পারি, যদি মাধ্যমিকের খাতায় আমি ভালো নাম্বার পেতে পারি। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে ইচ্ছা আছে বলতে, আমার বাবা একজন ডাক্তার, আমারও সেই দিকেই যাওয়ার ইচ্ছা। আমার দিদি গত বছর পেয়েছে নিট পরীক্ষা দিয়ে, বা আমার উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা রয়েছে। পড়াশোনার মধ্যে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে ভৌতবিজ্ঞান, ফিজিক্স পড়তে। কত নাম্বার করেছো? কত? আমি পেয়েছি, ফিজিক্সে পেয়েছি 99, ভূগোলে পেয়েছি 98, লাইফ সায়েন্সে 100, হিস্ট্রিতে 100, বাংলাতে 96, ইংলিশে 97। মূলত এই যে তোমার স্কুলের যারা বন্ধুরা রয়েছে, যারা এবারে সেরকমভাবে ফল করতে পারলো না, তাদেরকে কি বলবে, কীভাবে পড়াশোনা করতে বলবে? তাদেরকে বলবো যে এখন আজকে আমাদের সময়ের যে জেনারেশন, তাদের যে মূলত যে সমস্যা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ফোনের প্রতি অত্যধিক তাদের আসক্তি। এবং যারা ফল করতে পারেনি, আমার মনে হয় অনেকেই ভালো ফল করবে। যারা করতে পারেনি তাদেরকে বলবো মন দিয়ে পড়াশোনা করতে, কারণ আমাদের পরবর্তীকালে যে বিভিন্ন দিক রয়েছে, সেটা পড়াশোনার বাইরে অন্যদিকে মন দিলে আমরা কিন্তু কখনোই মনোযোগী হতে পারবো না। তার ফলে পড়াশোনার যে বিষয়গুলো সেগুলো বেছে নিতে হবে। তাদেরকে আমি ভালো বলবো যাতে তারা আরও মন দিয়ে পড়াশোনা করে, এবং অবশ্যই তারা সাফল্য লাভ করে। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম প্রত্যয় সামন্ত। আপনারা দেখলেন প্রত্যয় সামন্তর বাড়িতে কিন্তু রয়েছে, তিনি কিন্তু পড়াশোনা নিয়ে তার বিস্তারিত, তার আইজিকের যে সাফল্য সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানালেন। মাস্টারমশাই দিকে চলে আসুন, মাস্টারমশাই দিকে স্কুলের কিন্তু শিক্ষকরা তারা কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। যেমন একটুখানি এটা তুলে দাও। ওইদিকে তাকিয়ে কেন? ওইদিকে কিছু নেই, এইদিকে আছে। হ্যাঁ, ঠিক।
ঠিক আছে, তোমার নির্দিষ্ট লক্ষ্যে তুমি এগিয়ে যাও, এটাই আমাদের চলো, আমরা বেরিয়ে হ্যাঁ, আমরা সপ্তাহের বাড়িতে আছি। ম্যাডাম ম্যাডাম কি বলবেন ওনার বিষয়ে? কেমন স্বভাবের ছাত্র, সেকেন্দারপুর স্কুল থেকে যে একটা সাফল্য? ও তো মানে বলা যায় না, এত ভালো, মানে আমাদের বর্ণনার অতীত এত ভালো সমস্ত কিছুতে। শুধু যে ও পড়াশোনায় ভালো তা নয়, ও স্কুলে কিন্তু সব মানে নন কারিকুলার অ্যাক্টিভিটিতেও থাকতো। ইভেন স্কুলে যেসব প্রোগ্রামগুলো হতো, সাংস্কৃতিক প্রোগ্রাম, সেখানেও ও প্রাইজ পেয়েছে অনেক। তো আমাদের যে একটা ধারণা আছে না, যে যে পড়াশুনো করবে সে পড়াশুনোই করবে, যে খেলাধুলো করবে সে খেলাধুলো করবে। এবং ওকে আমরা দেখতাম যে ও মাঠেও ক্রিকেট খেলতো, স্কুল ছুটি হয়ে গেছে মাঠেও ক্রিকেট খেলতো, মানে অন্যান্য বন্ধুদের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও আরও যে সব গুণগুলো থাকা দরকার, একটা পরীক্ষা হলে অন্য কেউ ওর বন্ধুরা পাচ্ছে না, ও তাদের হেল্প করতো। সেই সব দিক দিয়ে মানে বলা চলে যে মানে যদি 16 আনা কিছু থাকে ভালোতে, ও পুরোটাই আছে। মূলত আগামী দিনে সেকেন্দারপুর স্কুল থেকে কি বাংলাকে পথ দেখাবার মতো স্টুডেন্ট তৈরি হবে বলে মনে হয়? ও যদি সেকেন্ডারপুরে ভর্তি হয় তাহলে এবার তো এটা ওর অভিভাবকদের ব্যাপার। ও যদি আমাদের স্কুলে আসে, আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমরা প্রত্যেকবার যেরকম চেষ্টা করি। আমাদের সেকেন্ডারপুরে তো আমাদের মানে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সব ক্লাসগুলোই একদম সমস্ত রকম হয়, মানে আমরা যে ছেলেরা ফাঁকি মারার চেষ্টা করলেও আমরা সেটা হতে দিই না। তো এই জন্য আমাদের একটু বদনামও আছে। তো ও যদি আমাদের স্কুলে ভর্তি হয়, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমাদের দিক থেকে। এছাড়াও আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফল পেয়েছে অনেক স্টুডেন্টরা, তারা কিন্তু এগিয়ে এসেছে। আরামবাগ মহকুমার এটা নৈতিক জয় বলা যায়, তাদেরকে কি বলবেন? আরো ভালো করো, যারা আশানুরূপ করলে না তারা পরে ভালো করো। ভালো সে মানে করার যে সময়টা তো শেষ হচ্ছে না, এটা তো শুরু। মাধ্যমিক আসবে, উচ্চ মাধ্যমিক আসবে, তারপরে ওরা যেসব দিকে এগিয়ে যাবে সেখানে ভালো ফল করার সম্পূর্ণ ভেঙে পড়ার জায়গা। আপনার পরিচয়? আমি সেকেন্ডারপুর স্কুলের শিক্ষিকা জীবন বিজ্ঞানে, আমার নাম দীপ্তি সোম। স্যার আমাদের স্যার। স্যার কি বলবেন, আপনি আপনার স্কুল থেকেই কিন্তু এরকম একটা ফলাফল, আপনি সেই স্কুলের প্রধান দায়িত্বে রয়েছে। সেকেন্দারপুর রায় কেপি পাল বাহাদুর হাই স্কুলের আমরা যতদূর জানি, আমি 28 বছর শিক্ষকতা করছি। তো এই প্রথম 1 থেকে 10-এর মধ্যে প্রথম র্যাঙ্কিং এই প্রথম এসেছে। তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের তো বাংলা মাধ্যম স্কুল, বাংলা মিডিয়াম, আর ওর লেখা ভাষা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তাই একটু চিন্তাও ছিল, কারণ ওর খাতা সেই বাংলা মিডিয়ামের খাতার সঙ্গেই ওর থাকবে। শুধু আমরাও চিন্তিত ছিলাম, ওর বাবা মাও এক প্রকার চিন্তায় ছিল। তো সে যাই হোক, আমরা মধ্যশিক্ষা পর্ষদ বা আমাদের রিজিওনাল অফিস ছুটে ছুটে জানলাম যে কোনো অসুবিধা নেই, যোগ্য শিক্ষকদের দিয়েই খাতা দেখানো হবে। আমরা তাতে একটু আশ্বস্ত। তারপর মোটামুটি ও টেস্টে ততটা আশানুরূপ নম্বর পাইনি, কিন্তু আমরা ওর উপর আস্থা হারাই না। তো সেই আস্থার যোগ্য জবাব ও দিয়েছে। আমরা বরাবরই এই ভেবে রেখেছিলাম যে 8 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে। তো সেই র্যাঙ্ক করে ও স্কুল তথা এলাকাবাসীরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। তার জন্য ওকে আমরা হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন জানাই। ও ভবিষ্যতে আরও ওর অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, এই আশা রাখছি। আপনার পরিচয়? আমি সমিত কুমার হাজরা, সেকেন্ডারপুর হাই স্কুলের টিচার ইনচার্জ। স্যার কি বলবেন, আপনাদের স্কুল থেকে একটা এত বড় সাফল্য, সেই জায়গা থেকে কি আশীর্বাদ করবেন ওরা? দেখুন, প্রত্যয় সম্পর্কে আমাদের সত্যিকারের একটা প্রত্যয় ছিল যে কিছু একটা ঘটবে। আর ওর যে একাডেমিক দিক ছাড়াও আরেকটা দিক কিন্তু ওর আমাদের কাছে খুবই আকর্ষণীয় ছিল। সেই দিকটা কি, ও কিন্তু যেটা হয়তো অনেকে উল্লেখ করলেন না, ও কিন্তু ওর কোকারিকুলার অ্যাক্টিভিটিস মানে খেলাধুলা, কালচারাল, এই সমস্ত তার অ্যাক্টিভিটির জন্য কিন্তু ও কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার কিন্তু আমাদের স্কুল থেকে পেয়েছে একাধিকবার। তার মানে ওই প্রাইজটা আমাদের একটা প্রেস্টিজিয়াস প্রাইজ, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, যেটা মানে আমাদের স্কুলে একটা সার্বিক মূল্যায়ন করে দেওয়া হয় সেই পুরস্কার প্রাপক ছাত্র। অতএব ওর শুধুমাত্র একাডেমিক দিকটা আমরা দেখছি না, ওর কিন্তু বিভিন্ন দিকে কিন্তু ও সাবলীল, এবং সেই সাবলীলতা বজায় রেখে ও কিন্তু পরবর্তীকালে এগিয়ে যাবে। এবং আশা করব
ওর যে পরবর্তী জীবনের যেসব ধাপগুলো আসবে এই এমনি করেই মসৃণভাবে দাঁড়িয়ে যাবে এবং ও সাফল্যের চূড়ায় পৌঁছাবে এবং আমাদের বিদ্যালয়কে গর্বিত করবে। আপনার পরিচয়? আমার নাম প্রভাস চন্দ্র পাল, আমি ইংরাজি বিভাগের শিক্ষক। আপনাদের দেখালাম সমস্ত কিন্তু স্কুলের শিক্ষকরা তারা কিন্তু অভিনন্দন জানাতে এসেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। কথা বলবো ওনার বাবার সঙ্গে। কি বলবেন, ছেলে আপনার পথেই বড় হয়ে আগাতে চাইছে, আপনি একজন চিকিৎসক, উনি চিকিৎসার লাইনেই যেতে চাইছে, জানাচ্ছে কি বলবেন এই নিয়ে? ছেলের যে এত বড় সফল। ছেলের স্বপ্ন, ছেলেকে আমি কখনোই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। প্রথম থেকেই ওকে মানুষ হওয়ার মতো যে ভালোভাবে পড়াশোনা করো, সবসময় পড়াশোনার নজর রাখতাম। আর ওর ইচ্ছা বড় হয়ে কী হতে চায়, এই ইচ্ছা আমার চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত কখনোই হয়নি। ওকে ওপেন সব কিছু তুমি দেখো, বোঝো, এইভাবে তোমার যেটা ভালো মনে হবে সেই প্রফেশনে যাও, সেইভাবে পড়াশোনা করো, সেইটাই সবসময়। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতো? দিনে আমি তো বাড়িতে থাকি না, বেশিরভাগ সময়ই আমার প্রফেশনের কাজে বা বাইরে থাকতে হয়। তা আমি ওকে দেখেছি, ওর নির্দিষ্ট কোনো পড়ার রুটিন ছিল না। ও পড়ছে আবার কখন বিকালে খেলাধুলা তো মাস্ট ছিল। আমি বলতাম, ও নিজেও যেত এবং সবসময় বিকালের খেলাধুলাটা, এবং সকাল থেকে উঠে পড়াশোনা করছে। তার মধ্যেও আবার হয়তো কখনো কিছু হয়তো খেলতে গেল, গল্পের বই পড়ছে, তারপরে আবার হয়তো স্নান করলো, খেলো, আবার হয়তো একটু ঘুমিয়েও নিতে পারে, আবার পড়াশোনা করছে। ওর পড়াশোনার কোনো নির্দিষ্ট রুটিন আমি ওকে মানতে দেখিনি যে একদম এই সকালে এটাতেই উঠতে হবে, এইভাবে পড়তে হবে, এরকম করতে না। তো বেশিরভাগ সময় পড়াশোনা, খেলাধুলা আর এক্সট্রা পড়াশোনা, মানে পাঠ্যপুস্তকের বাইরের পড়াশোনা ওকে করতে দেখেছি। মূলত আপনাদের ফ্যামিলি থেকে এরকম জয় এর আগে হয়েছে? এইরকম রেজাল্ট এইরকম আপাতত আমাদের ফ্যামিলিতে হয়নি। মূলত আজকের দিনটা কেমন লাগছে? কতটা খুবই গর্বিত, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর কি বলবো, আগামী দিনে ছেলের পড়াশোনা নিয়ে কি আরো একটু বেশি করে গুরুত্ব দেবেন? হ্যাঁ, ছেলের পড়াশোনা নিয়ে গুরুত্ব অবশ্যই দেবো এবং দিয়ে এসেছি সেইভাবেই দেবো, সবসময় এতে রাখবো। এইরকমভাবেই উৎসাহ তো দিয়েই যায়, তবে উৎসাহ থেকে সব মন দিয়ে শোনে। এই একটি করার কারণ মানে মাস্টারমশাইরা থেকে শিক্ষক মশাই, স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, পাড়া, ওর মানে প্রতিবেশী কারো মানে অবাধ্য হয় না। অবাধ্য ছেলে আমি কখনোই দেখিনি। ওই জন্য ওর উপর কোনোদিন কোনো পড়াশোনাও চাপিয়ে বলে এটা করতে হবে, এইরকম বলিনি, বা এটা করতে হবে, এইভাবে কখনোই। কটা ছেলে মেয়ে আপনার? কটা ছেলে মেয়ে আপনার? আমার এক মেয়ে, এক ছেলে। মেয়ে বড়, মেয়ে গত বছর বর্ধমান মেডিকেল কলেজে MBBS এ ভর্তি হয়েছে, নিট কোয়ালিফাই করে বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে। আর ছেলে ছোট, ছেলে বছর মাধ্যমিক এই রেজাল্ট করেছে। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমি প্রথম পরিচয় আমি হচ্ছে ওই ছেলের বাবা, এটাই আর কিছু। আমার পেশাগতভাবে আমি চিকিৎসক, এখন পোস্টিং আছি কাটোয়া মহকুমা হসপিটালে। আর আমার ছেলে যে স্কুল থেকে আজকে এইরকম অভাবনীয় রেজাল্ট করলো, সেই স্কুলে আমিও পড়াশোনা করেছি, আমি ওই স্কুলেরই ছাত্র। কি বলবেন, আপনার কাছেই 24 ঘন্টা পড়াশোনা এবং আপনার এই যে জয়ের প্রতি আপনার একটা বিশেষ ভূমিকা আছে বলে জানাচ্ছে, কি বলবেন? বাড়িতে কেমন স্বভাবের ছেলে? আমার ছেলে প্রত্যয়, ওর ডাক নাম হচ্ছে রায়ান। মানে ও ছোটবেলা থেকে খুবই ভালো, পড়াশোনাতেও ভালো, মানে সব দিক দিয়ে খুবই ভালো। আর ওই মাধ্যমিকে আমরা আশাই করেছিলাম, যখন নামটা আসছিল না খুবই কষ্ট পাচ্ছিলাম। এবার ও হচ্ছে বাংলাতে একটু অসুবিধা হয়েছিল, বাংলায় যদি আশা করছি বাংলাটাই যদি একটু ভালো মানে রচনা উপসংহারটা শেষ করতে পারতো, ও 1 থেকে 3-এর মধ্যে চলে আসতো। যাই হোক, একটা র্যাঙ্ক করেছে। আপনি একজন শিক্ষিকা, তাহলে বাবা ডাক্তার, তাহলে সেই জায়গা থেকে কি করে টাইম দেন ছেলেকে? ওইগুলো সব একটু পরিশ্রম হয় পড়াশোনা করায়, তবে কি ও নিজে থেকে পড়েছে তো খুব একটা ওর পিছনে আমাকে পড়তে হয় না, নিজে থেকে সব কিছু করে। আপনার নাম? সামন্ত, খামারগড়ি রামচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী। দেখলেন সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম সংবাদ সমালিয়ায়, এবং সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।